হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা একটু বেরিয়েছি ফার্নিচারের কালেকশনগুলো একটু ঘেঁটে দেখবো। আমি একটা কিং সাইজের বেড কিনবো গো। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম এই পেপার ফ্রাই এর শোরুমে যাব বলে, বাট ওই লোকেশনে গিয়ে দেখলাম যে এখানে কিছুই নেই এটা বলে। তো তারপর গুগল মেরে দেখলাম সেটা নাকি পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেল, আর এখানে একটা আমাদের বিরাট বড় ধাক্কা লেগে গেল। তারপর আমি ওকে বললাম যেহেতু আমরা বেরিয়েছি তো চল আমরা একটু গোদরেজটা ঘুরে আসি। গোদরেজ ইন্টেরিয়রের যাদের খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে ওরাই বলতে পারবে এটাতে সমস্যা কি। তো আমার সঙ্গে আগে একবারে সেটা ঘটে গেছে, তাই আর আমি গোদরেজ ইন্টেরিয়রকে সেইভাবে দেখি না গো। আমার একদম ভালো লাগে না গোদরেজ ইন্টেরিয়রের জিনিসগুলো। স্টিল আমি গেছিলাম দেখতে কি কি কালেকশন আছে, তারপরে আমরা সেখান থেকে দেখে বেরিয়ে পড়লাম, কারণ সেখানে কষ্ট অনেক বেশি আর সেইভাবে কিছু পছন্দ হয়নি। তারপরে আমরা পুরো শিলংপট্টিটা ঘুরলাম, এখানে ছোট ছোট অনেকগুলি দোকান ছিল, বাট একটাতেও সেইভাবে পছন্দ মতো কিছুই পেলাম না। একটা আছে ক্রিস্টাল ফার্নিচার বলে, সেখানে টুকটাক ভালোই ছিল, বাট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কিছু পেলাম না। জানো তো, কিছু না পাওয়ার দুঃখতে ভাইকে বললাম একটু এসেছি যখন ফুচকাই খেয়ে যাই, কিছু তো আর কাজের কাজ হলো না। তো ফুচকা টুচকা খেয়ে আমি চলে গেলাম ট্রু ভ্যালুতে। তো ট্রু ভ্যালুতে গিয়ে দেখলাম এখানে বেশ ফার্নিচার আছে, কিন্তু আমরা গেছিলাম অ্যাকচুয়ালি নীলকমলের ব্র্যান্ডের কিছু ফার্নিচার দেখতে, যেহেতু ওরা আগে ডিল করতো, বাট ওরা যাওয়ার পরে বললো এখন যেগুলি পুরনো স্টক আছে সেগুলি এখন আর নতুন করে ওরা নীলকমলের সাথে ডিল করে না। তো সেখানে ছিল ওই সেই গদরেজ ইন্টেরিয়রের ফার্নিচার গুলো। তো সেগুলো দেখে আমরা বেরিয়ে গেছি, যেহেতু আমি গদরেজ ইন্টেরিয়রের কিছু নেব না, তো আমরা ডাইরেক্টলি চলে গেছিলাম সেই বিলপাড়ের একদম লাস্ট পয়েন্টে, যেখানে নীলকমলের ডিলারশিপ আছে। সেখানে এসে দেখলাম হ্যাঁ ওদের এখানে বেশ স্টক আছে, স্টক ছোটর কারণে সেইভাবে শোটা করে রাখতে পারেনি ওরা মেবি। তো যার জন্য আমরা খুব ভালো করে দেখতে পারিনি, ডেমোটা দেখতে পারিনি। আর এখানে সোফা কতগুলো ছিল, ডাইনিং টেবিল ছিল, এগুলো শো করা ছিল। মোটামুটি ভালোই লেগেছে, এত খারাপ না। বাট আমরা যেরকম তেমন কিছু পাইনি। আমরা খুঁজছিলাম এই যে ইনস্টাগ্রামে এখন দেখায় না বাইরের জায়গাতে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার খুব কম প্রাইসে থাকে, তো এই এই টাইপের কিছু আমরা খুঁজছিলাম পিন্টারেস্টি টাইপের, বাট সেগুলো কিছু পাইনি। এর সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্সটা হলো পুরো শিলচর টাউনে একটা ভালো ফার্নিচারের দোকান নেই। তো আমরা গেটে দেখলাম, আর এখন বুঝতে পারছি যারা একটু প্রিমিয়াম কিছু খুঁজছে তারা কেনই গোদরেজ ইন্টেরিয়রের ফার্নিচারে যায়। অনেকেই জানে যে ওদের কোয়ালিটিটা বাজে, স্টিল যায় কারণ ওদের একটু পছন্দটা একটু হাই থাকে তার জন্য, কারণ এই শিলচর শহরে তো ভালো ফার্নিচারের কিছুই নেই। তোমরা কেউই মাইন্ড করবে না, কারণ এখানে আমি আমার নিজের ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সঙ্গে তুলে ধরছি গো। যারা আমার ব্লগগুলি দেখো, তোমাদের যদি কোনো ফার্নিচারের শপ জানা থাকে আমাকে একটু কমেন্ট করে দিও গো। তারপর আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখেছি আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো আমরা একটা লোকেশনের সন্ধান পেয়েছি, সেটাতে আমরা যাব সানডেতে, আমার হাজবেন্ডও এসে যাবে, তারপর আমরা একসঙ্গে যাব। আর সেখানে গিয়ে কি কি দেখলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের ভালো লাগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও গো। টাটা।